ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড বা শব্দ কোনটি? ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড বা শব্দ। গার্লস টিম আগে বাজার প্রেস করেছে, বলতে হবে ভয়েস টিমকে। ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড বা বর্ণ শব্দ, শব্দ বা ওয়ার্ড ইংরেজিতে। ওকে, গার্লস টিম বয়েজ টিম পারলো না। সবচেয়ে ছোট শব্দ, কি কোনো শব্দ হয়? আবার সুযোগ দেওয়া হচ্ছে। এটার তো কোনো অর্থ আছে? টি, শুধু টি লিখলে কোনো অর্থ আছে? টি এ লিখতে হয়। ছেলেরা আবার আবার সুযোগ দিব, ছেলেরা তো দিয়ে ফেলছে, আবার দিব। সরি, কারোটা এখন পর্যন্ত হয়নি, আমরা আরেকটা সুযোগ দিচ্ছি ছেলেরা। হ্যাঁ, আইএস ইস, এটা সবচেয়ে ছোট ওয়ার্ড বা শব্দ। এরকম তো কত শব্দই আছে, ইন আছে, এট আছে, দুই অপর। ইংরেজির সবচেয়ে ছোট ওয়ার্ড বা শব্দ হচ্ছে এ। এ অর্থ একটি, এবং আই অর্থ কি? আমি। আইও একটা কি? আই যদিও একটা লেটার, কিন্তু এককভাবে কি একটা শব্দ, ওয়ার্ড, আই এবং এ। ওকে, প্রথম কোশ্চেন কোনো টিমই পারলো না। চলে যাচ্ছি আমরা সেকেন্ড কোশ্চেনে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? গার্লস টিম আগে বাজার প্রেস করেছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বয়েজ টিম। ছেলে বয়েজ টিম হচ্ছে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া মেয়েরা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। মেয়েরা 10 মার্চ পেয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, অধিবর্ষ। অধিবর্ষ হলে কত দিনে এক বছর হয়? অধিবর্ষ বা লিপ ইয়ার ইংলিশে বলা হয়। অধিবর্ষ বা লিপ ইয়ার হলে কত দিনে এক বছর হয়? গার্লস টিম আবারও বাজার প্রেস করে ফেলেছে। অধিবর্ষ বা লিপ ইয়ার হলে কত দিনে এক বছর হয়? একেবারে ইজি কোশ্চেন। অধিবর্ষ বা লিপ ইয়ার হলে কত দিনে এক বছর? 365। ভয়েস টিম উত্তর দিয়েছে। মেয়েরা হচ্ছে 366, ছেলেরা হচ্ছে 365। উত্তর হচ্ছে 366 দিনে। কারণ ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হলে কত দিনে হয়ে যায়? 29 দিনে হয়, তখন একদিন বেড়ে যায়, এই জন্য 366 দিনে হয়ে যায়। গার্লস টিমের মার্কস হচ্ছে 20, বয়েজ টিম হচ্ছে 0। পরবর্তী প্রশ্ন, মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কোন বিজ্ঞানী? মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কোন বিজ্ঞানী? গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন, ডাল্টন। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কোন বিজ্ঞানী? মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কোন বিজ্ঞানী? 1665 সালে বিজ্ঞানী এই যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ তুলে ধরেন। কোন বিজ্ঞানী? আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও, সক্রেটিস। গার্লস টিম ডিসকাস করেছে 3। স্যার আবার বলুন, আবার প্রথম অপশনটা একটু কোন? আইনস্টাইন, স্যার। নিউটন, আইনস্টাইন, গ্যালিলিও, সক্রেটিস। কোনটা তোমাদের উত্তর? গার্লস টিমের উত্তর হচ্ছে আইনস্টাইন। বয়েজ টিম হচ্ছে নিউটন। উত্তর হচ্ছে নিউটন।
নিউটন। এই মাধ্যাকর্ষণ শক্তি তুলে ধরেন। ছেলেদের বয়েজ টিমের মার্কস হচ্ছে 10, গার্লস টিমের মার্কস হচ্ছে 20। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব হয়েছিল কোথায়? পৃথিবীতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, গার্লস টিম আগে বাজার ফেস করে ফেলেছে। শিল্প বিপ্লব হয়েছিল কোথায়? ইউরোপের কোন দেশে? ইউরোপের একটা দেশে হয়েছিল। ইউরোপের কোন দেশে শিল্প বিপ্লব ঘটেছিল? আমি অপশন দিচ্ছি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, চীন। না, ছেলের আগে দিচ্ছি। জাপান। হ্যাঁ, সরি, কারো উত্তরই সঠিক না। উত্তর হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড মানে যুক্তরাজ্য, যেটা ইংল্যান্ড, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। কোন বংশের রাজারা সবচেয়ে বেশি দিন শাসন করেছিল? মেয়ের আগে দিয়ে ফেলেছে। কোন বংশের রাজারা? গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ, ইত্যাদি আছে না, এর মধ্যে কোনটা? ছেলের আগে দিবে। পাল বংশ। এক্সিলেন্ট। পাল বংশের রাজারা প্রায় 400 বছর শাসন করেছিল। মেয়েদের স্কোর হচ্ছে 30, ছেলেদের হচ্ছে 20। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমি একজন পরিব্রাজকের নাম বলতেছি। সমতট অঞ্চল নামে পরিচিত এই অঞ্চলে ভ্রমণ করেছিলেন পরিব্রাজক হিউয়েন সাং। বলতে হবে হিউয়েন সাং কোন দেশের অধিবাসী ছিলেন? হিউয়েন সাং কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, রাশিয়া। যুক্তরাজ্য, চীন। উত্তর হচ্ছে চীন। চীনের পরিব্রাজক হিউয়েন সাং। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, বখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত সালে লক্ষণ সেনের কাছ থেকে লক্ষণ সেনকে বিতাড়িত করে বাংলা জয় করেছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেছিলেন? 1202, 1203, 1204, 1205, 1206। 1202, 3, 4, 5, 6। 1202, 3, 4, 5, 6 কোনটা হবে উত্তর? তার আগে দিয়েছে, ও মেয়ের আগে বলবে। 1203। সরি, কারো উত্তরই সঠিক না। উত্তর হচ্ছে 1204। 1204 সালে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম এক্সিলেন্ট। হাডুডু বা কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। আর 2টা কোশ্চেন করা হবে, তারপরে 50 আর 30। ওকে, আর 2টা কোশ্চেন করা হবে। ভারত উপমহাদেশে আমরা বিভিন্ন জনপদ সম্পর্কে জানা যায়। বলতে হইব কতটি জনপদের পরিচয় পাওয়া গেছে? 12টি, 16টি, 20টি, 24টি। 12টি, 16টি, 20টি, 24টি। ভারত উপমহাদেশে কতটি মহাজনপদের নাম জানা গেছে, মানে পাওয়া গেছে? 12টি, 16টি, 20টি, 24টি। হ্যাঁ, ভয়েস টিম। 16টি। এক্সিলেন্ট। উত্তর হচ্ছে 16টি। সর্বশেষ কোশ্চেন।
বগুড়া সমান সমান যদি মহাস্থানগড় হয়, বগুড়া মানে মহাস্থানগড় সমান সমান যদি বগুড়া হয়, তাহলে উয়ারি বটেশ্বর সমান কি? তাহলে তোমরা হচ্ছে 50। সেই হিসাবে আজকের বিজয়ী হচ্ছে গার্লস টিম। কংগ্রাচুলেশন।